হচ্ছে শনিবার। আজকে ব্লগটা কোনো উইকডেজ থেকে নয়, উইকেন্ড থেকেই শুরু করলাম। উঠে আজকাল যেটা করছি সেটা হচ্ছে স্নান করে নিচ্ছি, দুজনেই একদম ফ্রেশ হয়ে যাচ্ছি। একটা বড় কাজ মনে হচ্ছে শেষ হয়ে, মানে বড় কাজ অলরেডি সকালবেলা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ব্রেকফাস্ট বানাচ্ছে সৌরভ আর আমি মিলে ব্রেকফাস্ট বানাচ্ছি। সৌরভ এখন আলু কেটে দিচ্ছে। প্লিজ কমেন্ট করো না যে এত ভাজাভুজি খেও না, কেননা উইকেন্ডে আমরা খাই, আমরা লুচি বা পরোটা উইকেন্ডে খাই। সারা সপ্তাহ চিলা পোহা রুটি ঠিক আছে, বাট উইকেন্ডে একটু লুচি বা পরোটা খাই এবং তাতে আমরা সুস্থ আছি। তো যাই হোক, আজকের ব্রেকফাস্টে হচ্ছে পরোটা আর আলু ভাজা। আলু কেটে দিয়েছে, আমি মাখবো আটা, তারপরে হবে পরোটা। এখানে ফিল্টারে জল ভরা হচ্ছে, আলু কাটা হয়ে গেছে, সৌরভ বেলে দেবে পরোটা আর পরোটা ভাজবো। ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, কিন্তু রোদও আছে ভালো। ভাবলাম একটা সুন্দর ডান্স করব একটু মেঘলা মেঘলা আকাশে, কিন্তু দেখো মেঘলা আছে বাট রোদ খুব আছে। তো যাবো 6টা নাগাদ যাবো ছাদে, তখন ওয়েদারটা মানে তখন আকাশটা খুব সুন্দর লাগে। এত আওয়াজ না বারান্দায় বেরোবো কেউ। আর এই আমার গাছেরা টিং, এই গাছটা মরে গেল, মেবি হয়তো সিজন ওয়াইজ। ওহ, কথা বলাই যাবে না এখন, ইম্পসিবল। দেওয়া হয়ে গেছে, সৌরভ পুজো দিয়ে দিয়েছে ঠাকুরকে। ঘুম থেকে উঠেই স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দেওয়া কমপ্লিট। এবার হবে পেট পুজো। আলু ভাজা পরোটা রেডি। আমি একটু কম তেলি পরোটা ভাজি, একটুখানি শুকনো শুকনো করে। আর মিষ্টি নিয়েছি ঠাকুরের প্রসাদের সঙ্গে। আর এই যে সৌরভ বসে পড়েছে টিভি সেট করতে। আজকেও দেখছি বহুরূপী। হ্যাঁ, এখনও শেষ হয়নি, কারণ এই সপ্তাহটা একদম কিচ্ছু সময় পাইনি, ইয়ার এন্ড চলছিল। আর আমরা তো এমনিও একটা মুভি 2-3 দিন ধরে দেখি, বাট বেশিটা বাকি নেই, কত 20 মিনিট মতো বাকি আছে। যে সৌরভ ঠ্যাং তুলে জানলার ওপরে শুয়ে আছে, বসে বসে ফোনে স্ক্রল করছে, কালকে কোথায় খেতে যাবে সেটার প্ল্যান করছে। আজকে বেসিক্যালি যখন থেকে খেয়েছি আমরা, তখন থেকে আমরা ল্যাদ খেয়ে যাচ্ছি। খেয়ে পেট ভরেছে, ল্যাদ খেয়ে মন ভরছে না। আর এটা কি দোকানের নাম বললি? দাঁড়া, মনে করছি। দুপুর থেকে সন্ধে অবধি ল্যাদ খাওয়ার পর নিজের মন আর শরীরকে অনেকটা বোঝালাম এবং অবশেষে উঠলাম। সৌরভ গেছে চিকেন আনতে, ডিম আনতে। আর দেখছোই ঘরের আলো জ্বলে গেছে, সন্ধে হয়ে গেছে। আমি চটপট করে একটু ঝাড়াঝুড়ি করে নেব। সৌরভ এলে, সৌরভ আসার আগে এখন একটু ধূপ দিয়ে দেবো, আর চটপট করে একটু ঝাড়াঝুড়িগুলো করে নিই। ও এলে তারপরে রান্নার জোগাড় হবে। সন্ধে দিয়ে দিয়েছি আমি। এই ঘরটা গুছানো হয়ে গেছে। আর এই যে আমাদের উইকেন্ডের লাইটও জ্বলে গেছে। এই লাইটটা জ্বলা মানে উইকেন্ড স্টার্টেড। এই ঘরে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়ের একটা পাহাড়, এটাকে পাট করতে হবে। আর ওই ব্যাগে আছে যেগুলো আয়রন হতে যাবে। আর এখানে সৌরভ করছে অ্যাজ অলওয়েজ কাটাকুটির কাজ। সকাল থেকে আমি এখানেই। ও হো, এতক্ষণ আমরা শুয়ে বসে দিন কাটিয়েছি। যারা ব্লগ দেখছে তারা বলতে পারবে। তারপরে তো ব্লগ নেই। সকালে আমাকে এখানে দেখেছে, এখন আমাকে এখানে দেখছে। হ্যাঁ, কারণ তারপরে তো ব্লগ নেই। আর এই যে চিকেন এনেছে, এটা ম্যারিনেট করব ধুয়ে। এখন চটপট কাজগুলো করে নিয়ে আবার ফিরে আসছি। রান্না বসে গেছে। আর আমি এখানে একজন বাঙালি একজন আছে, সে বলছিলাম না যে ওখান থেকে অনেক কিছু জিনিসপত্র আনাই, বাঙালি জিনিসপত্র আর কি, মানে বাঙালি মানে যে জিনিসগুলো এখানে কম পাওয়া যায়। তো আজকে অর্ডার করেছিলাম অনেক কিছু, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো এই লঙ্কাটা, এই লঙ্কা আমি এখানে কোথাও বাজারে পাই না। আর এখানের লঙ্কাগুলো দেখবে আমি জন্য রেখেছি তোমাদের দেখাবো বলে। এই দেখো এখানের লঙ্কা, যে মেঘ গর্জায় সে বর্ষায় না, খানিকটা সেরকম। এত বড় ধাড়ি একটা লঙ্কা, কিন্তু সেরকমভাবে ঝাল নেই, টেস্টও নেই। আর এই লঙ্কা আলু ভাতেতে মাখলে আহা হা। এই আলু ভাতের জন্য আনিয়েছি আমি চন্দ্রমুখী আলু। এখানকার আলুতে আলু ভাতে খেয়ে আমার শান্তি হচ্ছে না, তাই জন্য আনিয়েছি 1 প্যাকেট এঁচোড়। বুঝতে পারছো কি? দাঁড়াও, হ্যাঁ বোঝা যাচ্ছে হয়তো। 1 প্যাকেট এঁচোড়, মানে এটা কাটা আর কি, আমি কাটতে পারি না তো কাটাই। আনিয়েছি কালো জাম আমার ভীষণ পছন্দের, নুন আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে আহা জিভে জল। আনিয়েছি একটু কুমড়ো, আমার কুমড়ো ভাজা, বা সবসময় ভাজা বলবো না, বা লোকে বলবে সবসময় খালি ভাজা। আর একটা জিনিস ভালো লাগে, যেটা একবার বানিয়েছিলাম, ছোলা দিয়ে কুমড়ো দিয়ে তরকারি, ভীষণ পছন্দের। আর কুমড়ো ভাতেও আমার খুব ভালো লাগে, বাট ভাতেটা আমার মনে হয় না সৌরভ খাবে, তো ওই ছোলা দিয়ে তরকারিটা করব। আর যেটা আনিয়েছি সেটা হচ্ছে পটল। এই গরমকালটাতেই তো পটল খাবো, এরপরে তো আর পটল খেতে পারবো না। তো এই হচ্ছে পটল। এই আমার চিকেন ফুটছে।
নিয়েছি, ভুলে গেছি দেখাতে সৌরভের ফেভারিট জিনিস, সেটা হচ্ছে কাগজি লেবু বলতে চাইছিলাম, গন্ধরাজ লেবু। কি ব্যাপক গন্ধটা, না? হেভি না গন্ধ আছে না? চিকেনটা ফুটতে ফুটতে একটুখানি আমি স্নান করে নিলাম। স্নান করে নিলাম, মানে সকালে তো একবার স্নান করেছি, কিন্তু যেহেতু রান্না করলাম একটু গা ধুয়ে নিলাম, মাথায় এক মুখ জল ঢেলে নিলাম, মাথায় এখানটা দপদপ করছিল। কারণ আজকে না মানে কি বলো তো, গরম আছে, বাইরে হাওয়া, প্রচুর হাওয়া, কিন্তু রান্নাঘরে যখন মানে যাচ্ছে, অন্যদিন যেমন রান্নাঘরেও খুব ভালো ওয়েদারটা থাকে, কিন্তু আজকে খুব গরম লাগছিল। তো ফ্রেশ হয়ে নিয়েছে, আমার চিকেনও অলমোস্ট রেডি। যে আমার টেম্পটিং চিকেন ফুটছে, ভাত হয়ে গেছে, তো এবার করব পেট পুজো। রান্না হয়ে গেছে, এবার করব খাওয়া দাওয়া। তো আজকের মেনুতে আছে একটু পোস্ত বাটা, মাংস, চিকেন যেটা বানালাম আগের দিন, একটু ডাল আছে, আর যেটা আছে এটা কি বলে, শো স্টপার, ওটা হচ্ছে গন্ধরাজ লেবু। আর টিভিতে কি দেখবো জানি না, এখনও ডিসিশন চলছে। আমার একটা বাংলা মুভি দেখতে ইচ্ছা করছে, বা কিছু একটা কমার্শিয়াল হিন্দি মুভি, কিন্তু জানি না পাবো কিনা, দেখা যাক। হ্যালো এভরিওয়ান, কাট টু সানডে, গুড মর্নিং। আই হোপ তোমাদের উইকেন্ডটা খুব ভালো কাটছে বা কাটবে, হয়তো এটা ফ্রাইডে যাবে বা মাঝখানে যাবে, আই ডোন্ট নো। যাই হোক, আজকে রবিবার, অনেক কিছু কাজ আছে আজকে, অনেকগুলো কাজ আছে, প্লাস আজকে জামাই ষষ্ঠী। তো বিলেটেড হ্যাপি জামাই ষষ্ঠী তোমাদের সবাইকে। বিলেটেড এই জন্য কারণ তোমরা যখন ব্লগটা দেখবে তখন অনেকটা লেট হয়ে যাবে। তো আজকে জামাই ষষ্ঠী, মা টাকা পাঠিয়ে দিয়েছিল, শপিং আমাদের হয়ে গেছিলো, খাওয়া দাওয়াটা বাকি ছিল, সেটা আজকে হবে। আজকে রাত্রিবেলা যাব খেতে। আর এখন দুপুরবেলার জন্য চিকেন করা আছে। আর ব্রেকফাস্টে হচ্ছে পোহা, চাহা, আর তার সাথে ডিম সেদ্ধ। হচ্ছে আমার পোহা অলমোস্ট রেডি, আর এই হচ্ছে আমার চাহা, এটাও অলমোস্ট রেডি। আর ডিম সেদ্ধ একটা হয়েছে, মানে একটা ছাড়ানো হয়েছে, সৌরভ আর একটা ছাড়াচ্ছে, যেহেতু সৌরভ ছাড়াচ্ছে তাই জন্য একটু ছাল চামড়া ওঠা। সেদ্ধ করিস না, আমি সেদ্ধ ঠিকই করেছি রে। হাফ বয়েল করেছিস তুই। ও আচ্ছা, তুই ছাড়ালি ওরকম হয় না? এইটা কত সুন্দর ছাড়ালে, এটা প্রপার সেদ্ধ হয়েছে। বাহ, একটা সুন্দর একটা খাবলা। স্নান টান করে রেডি হয়ে গেছি, ঘড়িতে এখন অলমোস্ট 4টে, তাই তো সৌরভ? 4:10 উল্টো আছে বলে বুঝতে পারছিলাম না। বেরোনোর কথা ছিল 1:30 থেকে 2টোর মধ্যে, অলরেডি লেট, সবসময় লেট হই আমরা। তো এখন যাচ্ছি অনেক কিছু কাজ হাতে নিয়ে, গাড়ি ওয়াশ করাতে হবে, আমি পার্লারে যাব, ও স্যালনে যাবে, মানে একই স্যালনে যাব, যাই হোক। তো অনেক কিছু কাজ আছে, অনেক কিছু নিয়ে বেরোচ্ছি। আমি জাস্ট স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, তো লেটস গো। রোদটা কম থাকে, আজকে উইকেন্ড, আজকে বেরোচ্ছি, আজকে খাঁ খাঁ করছে রোদ বাইরে, বাপরে চোখ একবারে জ্বলে যাচ্ছে রোদে। হাওয়া আছে যদিও, হাওয়া আছে বাবা। ইটস আ বিউটিফুল সানি ডে। মন ভালো হয়ে যায় জানিস, ব্রাইট উজ্জ্বল দিনে। যাকে ছাদে গিয়ে দারুণ লাগবে। আমি তো ময়ূর, আমার মেঘলা দিন ভালো লাগে, আগের জন্মে ময়ূর ছিলাম আমি। আকাশটা দেখো, কি গান চলছে এটা, ভালো গান চলছে। আকাশটা দেখো, ও হো হো হো, পুরো শরতের মেঘের মতো লাগছে। হঠাৎ করে সুন্দর আকাশ আর সুন্দর প্রকৃতি দেখলে কি যে ভালো লাগে, মনটা অন্যরকমই হয়ে যায়। কিন্তু প্রচণ্ড রোদ বাইরে, আর আজকে মানে বাইরে অনেকক্ষণ বসতে হবে, কারণ গাড়ি ওয়াশ করাবো, তো ওখানে বসে থাকতে হবে। বাট ঠিক আছে, কই না, হাওয়াটা আছে একটু অ্যাটলিস্ট। সেদিনও ছিল দুপুর এমন ঝকঝকে রোদ, অস্থির মন আর ঘড়ির কাটায় তখন প্রশ্রয়ে নীল শরীরে তোমায় ছোঁবো, আহা হা হা, যেখানে সব বেড়া ভেঙে যায়।
আলোতে মাখামাখি আমার ঘৃণা ভাঙে চিনে বাদাম ঘুম ভাঙে এসপ্ল্যানেড খুঁজে দিতে না পারলে আড়ি ব্যোমকেশ বক্সির বাড়ি কথা কলকাতা কলকাতা সব কিছু মেনে নিতে পারি কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা দেখ কি কি আছে দিয়ে দেন এর মধ্যে ঢুকে দে। গাড়ি খালি করা হচ্ছে, গাড়ি স্নান হবে। এইটা এর মধ্যেও আছে তো, এই যে এইটার মধ্যে, হ্যাঁ এই কাগজপত্র আছে তো, হয় না কিছু? নেই নি, আর কিছু নেই তো? ডিকিটা দেখে নে। দে, আমি ধরি, আমাকে দে, ধরি। এর মধ্যে ঢুকিয়ে দে না। ঢুকবে না। গাড়ি স্নান চলছে, স্পা ডে। একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, সাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই পেছনে প্লাস্টিকটা দেখো, এখন আমরা খুলিনি, একটু ফেটে ফুটে গেছে, কিন্তু আমরা খুলিনি, পেছনে বসিও না, ওই জন্য আর খোলাও হয়নি। नीचे वाले पे ही डाला, उसमें नहीं गया, पहले वाले में अवेलेबल नहीं दिखा। হয়ে গেছে গাড়ির কাজ। ও আচ্ছা, আমি বেল্ট পরিনি, 1 মিনিট। হ্যাঁ, তো গাড়ির কাজ হয়ে গেছে, এবার যাচ্ছি পার্লারে। আমার অলরেডি ঘুমও পেয়ে গেছে, তারপরে আবার বাড়ি যাব, ফ্রেশ হব, রেডি হব, তারপর বাকি কাজকর্ম। তো এখন যাচ্ছি পার্লার। মোমের মতো হৃদয়ের আগুনে দিকে দিকে জ্বালা বুকের মাঝায় মন মোমের মতো হৃদয়ের আগুনে মনে যন্ত্রণা নেই সান্ত্বনা বেরিয়ে পড়েছি মানে হচ্ছে এখন বাড়ি যাচ্ছি, ফাটাফাট রেডি হবো, সাট বেরোবো। আমার তো অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা সৌরভের জন্য বসে। সৌরভ মানে আজকে কি বলবো আর, নো কমেন্টস। এত সাজ ওইসব করতে গিয়ে ওর স্যালনে আমার 2 ঘন্টা ওয়েস্ট হলো। যাই হোক, ঠিক আছে, মাঝে মাঝে ওয়েট করতে হয়। এখন যাচ্ছি বাড়িতে, ফাটাফাট সাটাসাট রেডি হয়ে বেরোবো, আর তারপর তোমাদের সাথে কথা বলবো। বাই। সে যে ভালোবাসার গান ছিল, সে ছিল বড়ই আলো। এর পুজো হচ্ছে না।
দৌড়চ্ছে রীতিমতো। পরে ভালো করে ওখানে গিয়ে দেখাবো পুরো সাজটা। আর ফর আ চেঞ্জ আজকে ক্যাবে যাচ্ছি, আর তার রিজন হচ্ছে যেহেতু জামাই ষষ্ঠী, তো সৌরভের একটু রিল্যাক্স করা উচিত, আজকে ওর গাড়ি চালানো থেকে ছুটকারা, তো ওই জন্য ক্যাবে যাচ্ছি। হ্যাঁ, শোনা যাবে না আওয়াজ। Also trying to back up the rule, but then all he has done is he's given us that little this. Over far leg, over deep back, it's really got two men backs and taking shots off the ball, giving him nothing to work with. So you take on that deep shot. It's a good sequence for bowlers that are bowling at the moment. Marks Charlie finished, he went through with the Jensens forwards. Lines by Shakin. 37 of 70 balls. When he value খাবার দাবার খেয়ে পেট পুজো করে এসে এখন শেষে আইসক্রিম কর্নেটো। এটা কি করছিস? হোম হোম সুইট হোম, বাড়ি ফিরে এলাম। সারাদিন আজকে প্রচুর ধকল গেছে, দাঁড়াও জিনিসগুলো আগে রাখি। আচ্ছা, একটা পার্সেল এসেছিল নাইকার, সিকিউরিটির কাছে দিয়েছিল, ওটাও নিয়ে এলাম, ওটা পরে আনবক্স করব, এই ভিডিওতে আর না। চলে এসেছি। ইট ওয়াজ আ লং গেস্ট ডে, প্রচুর কাজকর্ম ছিল, কিছু দেখাতে পেরেছি, কিছু দেখাতে পারিনি। তো যাই হোক, আজকের দিনটা আর ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা দেখে যদি কিছু ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখন না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে বেস্ট, স্টে টিউন, কিপ ওয়াচিং, কিপ লাভিং।